এখন পর্যন্ত আমরা দেখেছি হবিন আর স্ন্যাপার একজন ভালো এডিটর খুঁজছিল, আর তখনই তারা গোয়েলকে খুঁজে পায়। গোয়েল তাদের চ্যানেলের নতুন এডিটর হয়। এরপর স্ন্যাপার হবিনকে প্রস্তাব দেয়, আমাদের পরের ভিডিওর জন্য তোমাকে একজন প্রো ফাইটার তাই হিয়নের সাথে লড়তে হবে। কিন্তু ঘটনাটা সহজ ছিল না। তাই হিয়ন হঠাৎ করেই তাদের ধরে ফেলে এবং বলে, তোমাদের ইউটিউব চ্যানেল আমার নামে করে দাও। এরপর সে হবিনের কাছে 100 ইয়েন চায় এবং ঠিক সেই সময় স্ন্যাপারকে মারতে শুরু করে। হবিন তখন ভাবে, এই লোকটা আসলে কি চায়? সে এত ছোট ছোট কারণে মানুষকে মারছে কেন? সে কি মানুষকে খেলনা ভাবে? তাই হিয়ন ঠান্ডা গলায় বলে, তাহলে তাড়াতাড়ি করে তোমাদের ইউটিউব চ্যানেলটা আমার নামে করে দাও। হবিন রেগে গিয়ে বলে, কখনোই না, আমরা এই চ্যানেলের জন্য অনেক পরিশ্রম করেছি, এটা কখনোই দেব না। সে চেষ্টা করে সময় নেওয়ার জন্য বলে, এই লড়াইয়ের বদলে আমরা কি একটু কথা বলতে পারি না? তাই হিয়ন গম্ভীর স্বরে বলে, আমি কি তোমার কথা শুনিনি? বলেছি চ্যানেল আমার নামে করে দাও। হবিন মনে মনে ভাবে, এই লোকটার মধ্যে ভয়ঙ্কর একটা অনুভূতি আছে, আমি নিশ্চিত আমি ওকে আঘাতও করতে পারবো না। আর ও এমন দূরত্ব দাঁড়িয়ে যে কাছে পৌঁছানোও কঠিন। হবিন সাহস করে তাইহিয়নের ওপর কাফ কিক চালায়, কিন্তু তাইহিয়ন এক ঝটকায় তাকে ভয়ঙ্কর একটা কিক মারে। হবিন আবার ওভারহেড হুক দিয়ে আক্রমণ করে, কিন্তু তাও কোনো কাজে আসে না। পরিস্থিতি বুঝে হবিন অবশেষে হাল ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, তুমি চ্যানেলটা নিতে পারো। সবাই অবাক হয়ে যায়, কারণ এই কথা হবিনের মুখে কেউ কল্পনাও করেনি। হবিন ভাবে, আমি ওর কাছে মার খেতে চাই না। এভাবে সে সবার মনোবল ভেঙে দেয়, ভয় আর লজ্জা ঢুকিয়ে দেয়, যেন কেউ আর লড়াই করতে না চায়। তাই হিয়ন হবিনকে একটা জোরালো চড় মেরে বলে, তুমি আসলে কি ভাবছো? যদি আমি তোমার চ্যানেলটা নিয়ে নিই তাহলে তুমি ভাবছো আমি আর কিছুই করব না? তোমার কৌশল সেই লোকদের ওপর কাজ করে না যাদের মধ্যে না আছে লজ্জা, না আছে ভয়। এরপর তারা স্ন্যাপারকে হাসপাতালে নিয়ে যায়। তাইহিয়নের ব্যাক কিক স্ন্যাপারের পাঁজর ফাটিয়ে দিয়েছে। হবিন দুঃখ করে বলে, তুমি রেগে আছো বুঝতে পারছি, কিন্তু তখন আমাদের কিছু করার ছিল না। যদি আমি সেই সময় চ্যানেল না দেওয়ার কথা বলতাম, সে কাউকে বাঁচিয়ে রাখত না। ওর মতো মানসিক বিকরগ্রস্তর সঙ্গে না জড়িয়ে সবকিছু পুলিশের উপর ছেড়ে দেওয়া উচিত। স্ন্যাপার রাগে আর কষ্টে বলে, আমি এটা মেনে নিতে পারি না। তুমি যখন প্যাকের মুখোমুখি হয়েছিলে তখন আমি তোমার সাহস থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। তুমি আমাকে বিশ্বাস করিয়েছিলে দুর্বল মানুষও লড়তে পারে, আর আজ তুমি নিজেই হাল ছেড়ে দিচ্ছ। হবিন শান্তভাবে বলে, গর্ব দিয়ে পেট ভরে না। আমি জানি তাইহিয়ন কোনো সাধারণ বখাটে নয়, সে একজন প্রো। আমি ভীত, কারণ সে আমার শেখা প্রতিটি মুভ কাট করে দিয়েছে। আমি ব্যথা পেতে চাই না, আর ভয় পাওয়া কোনো অপরাধ না। হবিন চলে যায়। এরপর গোয়েল আসে স্ন্যাপারের কাছে। সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? স্ন্যাপার মিথ্যে হাসি দিয়ে বলে, হ্যাঁ আছি। আজ যদি আমি সুস্থ থাকতাম ওকে নিজেই হারিয়ে দিতাম। কিন্তু গোয়েল চলে গেলে স্ন্যাপার ভেঙে পড়ে কান্না করে বলে, আমি ওর সামনে শক্ত হতে চেয়েছিলাম, কিন্তু ওর চোখে আমি এখন একেবারে হেরে যাওয়া একজন লুজার। এই সময় হবিন বাইরে সব শুনে ফেলে, আর হঠাৎ নিজের পুরনো সেই মুহূর্তটা মনে পড়ে যখন বুমির সামনে নিজেকে তুচ্ছ মনে হয়েছিল। কাট করে আমরা দেখি আর্কেডের তাইহিয়ন গেম খেলছে। হবিন সেখানে গিয়ে তার বিপরীতে বসে খেলা শুরু করে এবং তাকে হারিয়ে দেয়। হবিন বলে, তাইকোয়ান্ডো আসলে ততটা মজার কিছু না, এখন আমাকে তোমাকে রাগিয়ে তুলতে হবে। তাইহিয়ন হেসে বলে, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? হবিন গম্ভীর স্বরে বলে, তুমি আমার ইউটিউব চ্যানেল চাও, তাই না? ঠিক আছে, 1 মাস পর আমাকে হারাতে পারলে আমি নিজে হাতে দিয়ে দেব। তাইহিয়ন রেগে গিয়ে আর্কেড মেশিন ভেঙে ফেলে। ঠিক আছে, সময় আর জায়গা ঠিক করে আমাকে জানিয়ে দিও। পরে হাসপাতালে হবিন পুরো ঘটনা বলে। গোয়েল রাগে বলে, তুমি কি পাগল নাকি? যদি তুমি হেরে যাও আমি ওর উপর নিজের স্পেশাল কাফকিপ ব্যবহার করব। এরপর হবিন প্রশিক্ষণ শুরু করে স্যাম রকের কাছে। স্যাম বলে, তুমি এখন তাইকোয়ান্ডো ফাইটারের বিরুদ্ধে 3য় পাঠ শিখবে, কিভাবে একজন সাধারণ মানুষ একজন প্রো ফাইটারকে হারাতে পারে। স্যাম বুঝিয়ে দেয়, তাইকোয়ান্ডো ফাইটারকে সরাসরি রিংয়ে হারানো প্রায় অসম্ভব, কিন্তু বাইরে রাস্তায় তুমি পরিবেশকে নিজের পক্ষে ব্যবহার করতে পারো। ওর জন্য তার কিক ব্যবহার না করতে পারে, সেটাই হবে তোমার আসল শক্তি। হবিন ভাবে, তাহলে আমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে মাটি পিছিল হবে। হ্যাঁ, আমি বৃষ্টির দিনের জন্য ফাইটার দিন ঠিক করব। এরপর শুরু হয় কঠোর ট্রেনিং। আগের সব মুভ, কাফ কিক, ওভারহেড হুক আরও নিখুঁত করা হয়। স্যাম বলে, ট্যাকেল হবে তোমার নতুন অস্ত্র।
এটা তোমার জয়ের সম্ভাবনা 5% থেকে 40%-এ উঠবে। হবিন দিনরাত পরিশ্রম করে, স্ন্যাপার আর গোয়েলও পাশে থাকে। শেষ পর্যন্ত সেই দিন এসে যায়, ফাইটের দিন। হবিন ভাবে, আমি আমার প্ল্যান অনুযায়ী ঠিক জায়গার সময় বেছে নিয়েছি, কিন্তু যদি বৃষ্টি না হওয়ায় তার পরিকল্পনা ভেঙে যায়। সে হতাশ হয়ে পালিয়ে যায়। তাইহুন লাইভে দেখে হেসে বলে, আজ আমার জয়ের দিন। ঠিক তখন হবিন ফিরে আসে, হাতে পানি। সে তাইহুনের চারপাশে পানি ঢেলে দেয় আর বলে, তোমাকে হারাতে হলে তোমাকে তোমার কিক থেকে দূরে রাখতে হবে। লাইভে হাজার হাজার মানুষ দেখছে। তাইহিউন রেগে যায়, কিন্তু মাটি ভিজে গেছে, তার কিক ঠিকভাবে লাগছে না। ঠিক সেই সময় হুবিন ট্যাকেল করে ঝাঁপিয়ে পড়ে। তাইহিউন জোরে ঘুষি মারে। হুবিনের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কিন্তু সে হাল ছাড়ে না। একটা শক্ত কাফ কিক মারতে সফল হয়। সেভাবে, এটা আমার ওয়াটার শুজ, এতে আমি পিছলে যাব না। ব্যথায় শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু হুবিন জানে আমাকে অন্তত 3 মিনিট ধরে রাখতে হবে, কারণ এই সময়টাই ভিডিওতে মাল্টিপল অ্যাড লাগবে। আর ঠিক এই জায়গাতেই এপিসোড শেষ হয়।